স্বাগতম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে আসার পর থেকেই সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। যেমন, কে এই হামজা চৌধুরী? কিভাবে বাফুফে হামজা চৌধুরীকে খুঁজে পেল? তাই আজ আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আসি, হামজা চৌধুরীকে। হামজা চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশি ফুটবল খেলোয়াড়। হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাফবোরো শহরে। শৈশব থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তিনি লেস্টার সিটির যুব একাডেমিতে যোগ দিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটান। তার বাঙালি সংস্কৃতি এবং ব্রিটিশ পরিবেশের মিশ্রণে গড়ে ওঠা শৈশব তাকে এক অনন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে, যা তার খেলায় স্পষ্টভাবে ফুটে ওঠে। হামজা চৌধুরী লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির মূল দলে ২০১৭ সালে অভিষেক করেন। তার প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ ছিল একটি বিশেষ মুহূর্ত, যেখানে তিনি নিজের শক্তিশালী ট্যাকল এবং বল দখলের ক্ষমতা প্রদর্শন করেন। লেস্টার সিটির হয়ে খেলার সময় তিনি উল্লেখযোগ্য কিছু অর্জন করেন। ২০২০ সালে ক্লাবের এফএ কাপ জয়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। লেস্টারের হয়ে খেলার পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে তিনি চ্যাম্পিয়নশিপ ক্লাব ওয়াটফোর্ডে ধারে খেলে নিজের অভিজ্ঞতা বাড়ান। তার নিয়মিত পারফরম্যান্স তাকে লেস্টারের ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন এবং সেখানে তার পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে। তবে তিনি একাধিকবার বলেছেন যে তিনি বাংলাদেশের জাতীয় দলের জন্য খেলতে ইচ্ছুক। এই সম্ভাবনা তাকে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। এবার আসুন আমরা দেখি হামজার খেলার ধরন কী। হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যার খেলার ধরন মূলত ট্যাকল করা, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং খেলার গতিকে নিয়ন্ত্রণ করা। তার শারীরিক সক্ষমতা এবং মেধা তাকে প্রতিপক্ষের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী করে তোলে। প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি একজন অত্যন্ত নির্ভরযোগ্য এবং দক্ষ খেলোয়াড়। এবার আমরা আসি মূল বিষয়ে, বাফুফে হামজাকে কিভাবে খুঁজে পেল। হামজা চৌধুরী একজন প্রিমিয়ার লিগ ফুটবলার, যার শিকড় বাংলাদেশের সিলেট এবং গ্রেনাডায়। তার মা বাংলাদেশের এবং তার বাবা গ্রেনাডার। এই বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনই তাকে আজকের হামজায় পরিণত করেছে। চলুন শুরু থেকেই তার গল্পটি বিশদভাবে জানি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন জানতে পারে যে হামজার মা বাংলাদেশের সিলেটের, তখন তারা তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। এটি ছিল একটি দীর্ঘ এবং পরিকল্পিত প্রক্রিয়া। ফিফার নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় তার বাবা-মা বা দাদু-দাদির জন্মভূমির হয়ে খেলতে পারেন। প্রথমে বাফুফে হামজার এজেন্টের সঙ্গে আলোচনা শুরু করে। তারা জানতে চায় হামজা কি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কিনা। যদিও মনে হচ্ছে এটি খুব সহজ কাজ, তবে বিষয়টি এত সহজ ছিল না। ইংল্যান্ডের হয়ে খেলার সম্ভাবনাও ছিল হামজার সামনে। এই সময়ে হামজার মা বিশেষ ভূমিকা পালন করেন। তিনি হামজাকে তার শিকড়ের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহ দেন। হামজা বলেন, আমার মা সব সময় আমাকে বাংলাদেশ সম্পর্কে গল্প শোনাতেন। আমি সব সময় ভেবেছি কিভাবে আমি আমার শিকড়কে সম্মান জানাতে পারি। এই পারিবারিক অনুপ্রেরণাই হামজাকে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করতে এবং জাতীয় দলে যোগ দিতে উৎসাহিত করে। বাংলাদেশ সরকারের সক্রিয় সহযোগিতায় হামজা দ্রুত বাংলাদেশী নাগরিকত্ব পান। ২০২৪ সালের শেষের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন। তার প্রথম ম্যাচটি ছিল একটি বিশেষ মুহূর্ত। তার মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে উচ্ছ্বাস ধ্বনিত হয়। তার খেলার কৌশল, মাঠে উপস্থিতি এবং সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া বাংলাদেশের ফুটবল ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়। হামজার যোগদানের পর থেকে বাংলাদেশ দল এক নতুন শক্তি পেয়েছে। তরুণ খেলোয়াড়রা তার কাছ থেকে শিখছে এবং তার পেশাদারিত্ব তাদের মধ্যে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। বাংলাদেশ ফুটবল এখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। হামজার মতো খেলোয়াড় কেবল বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও এক বড় অনুপ্রেরণা। বাংলাদেশের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জন্য হামজা একটি উদাহরণ। তার যাত্রা প্রমাণ করে সঠিক দিকনির্দেশনা এবং সুযোগ পেলে আমাদের দেশে ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হতে পারে। হামজা চৌধুরীর গল্প আমাদের শিখিয়েছে শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়। তার যাত্রা প্রমাণ করে কেবল প্রতিভা নয়, ইচ্ছাশক্তি এবং পরিকল্পনার সমন্বয়েই সফলতা অর্জিত হয়। আপনারা কি মনে করেন? হামজার এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবলে কী ধরনের পরিবর্তন আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে।